অ্যাডাম তাদের বাগানবাড়ির জঙ্গল থেকে এক অদ্ভুত ধরনের শব্দ শুনে যখন সামনে এগিয়ে যায়, তখন সে দেখতে পায় একটি আহত শিয়াল ছানা জঙ্গলের ভেতর পড়ে আছে। ছানাটির ঠিক পেটের দিকটায় ক্ষত হয়ে ইতিমধ্যে সেখানে বাসা বেঁধেছে নানা ধরনের পোকামাকড়। অবুঝ শিয়াল ছানাটির কান্না শুনে অ্যাডাম বুঝতে পারে তার কতটা অসম্ভব যন্ত্রণা হচ্ছে, যার কারণে সে ছানাটিকে উদ্ধার করে তার ঘরে নিয়ে আসে। ক্ষতস্থানটি পরিষ্কার করে অ্যাডাম নিষ্পাপ শিয়াল ছানাটিকে খাবার খেতে দেয়। প্রথম দু একদিন ছানাটি কিছু খেতে না পারায় অ্যাডাম ও তার বোন মিলে এভাবেই ছানাটিকে খাবার খাইয়ে দিত। ২-৪ দিন পর থেকে ধীরে ধীরে ছানাটি স্বাভাবিক হতে শুরু করে। এখন আর ছানাটি কাগজের ওই বক্সের মাঝে বসে থাকতে চায় না। সে এখন ঘরের আনাচে কানাচে ছোটাছুটি করতে চায়। শিয়াল ছানাটিকে জঙ্গল থেকে কুড়িয়ে আনার ঠিক ১ থেকে ১.৫ মাসের মধ্যেই সে বেশ বড় হয়ে ওঠে। কিন্তু অবাক করার বিষয় হলো, ছানাটি এত বড় হয়ে যাওয়ার পরও জঙ্গলের মাঝে পালিয়ে যায়নি। বন্য শিয়াল ছানাটি অ্যাডাম ও তার পরিবারের ভালোবাসা পেয়ে এই ঘরের মাঝেই রয়ে যায়। তাদের ঘরে থাকা অন্যান্য পোষা কুকুরগুলোর সাথে বন্য শিয়াল ছানাটিও এখন খুব ভালোই আছে। ভালো থাকবে নাই বা কেন, সে যে ইতিমধ্যে সব কটি কুকুরের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। তবে কালো রঙের এই পুরুষ কুকুরটির সাথে খ্যাকশিয়ালটির বন্ধুত্বটা একটু অন্যরকম। তারা প্রতিদিন অ্যাডামের বাগান বাড়িতে একান্তই সময় কাটাতে যায়। খ্যাকশিয়াল এবং কুকুরের মাঝে এমন বন্ধুত্ব দেখে অ্যাডামও বেশ অবাক। তারা একে অন্যের সাথে আবার ভালোবেসে বিয়েটাও করে নিল না তো? যতই দিন যাচ্ছে তাদের ভালোবাসাটা যেন আরো বেশি গভীর হয়ে উঠছে। এখন তো তারা ওই জঙ্গল থেকে একদমই ঘরে আসতে চায় না। কিন্তু মাস কয়েক পর অ্যাডামের চোখে পড়ে নতুন এক চিত্র। সে যখন তার পোষা খ্যাকশিয়ালটিকে খাবার দিয়ে কিছুটা দূরে সরে গেল, তখনই অন্য আরেকটি শিয়ালকে দেখতে পায়। বন্য শিয়ালটি বারবার ইশারা করে ডাকছে অ্যাডামের পোষা শিয়ালটিকে। ২-৪ দিন পরের ঘটনা। অ্যাডাম যখন তার শিয়ালটিকে মাংস খেতে দেয়, তখন সে নিজে না খেয়ে মাংসগুলো মুখে নিয়ে রীতিমতো দৌড়ে চলে যায় জঙ্গলের মাঝে। একদিন চুপি চুপি তার পিছন নিয়ে অ্যাডাম জঙ্গলে গিয়ে দেখতে পায় তার বন্ধু শিয়ালটিকে বন্য সেই পুরুষ শিয়ালটি ভালোবেসে আদর করে দিচ্ছে। যা দেখে অ্যাডাম কিছুটা খুশি হলেও তার ভেতরে যে তার বন্ধুকে হারানোর ভয় ঢুকে যায়। তবে দিনের বেলা সে অ্যাডামের ঘরের মাঝে থাকতেই পছন্দ করে। পোষা স্ত্রী খ্যাকশিয়ালটির মতিগতি যে কিছুই বোঝা যাচ্ছে না। সে কিছুদিন কালো রঙের ওই পুরুষ কুকুরটির সাথে ঘুরে ফিরে, তো আবার জঙ্গলে গিয়ে নতুন একজনকে পেয়ে তার প্রেমেও মগ্ন হয়ে পড়েছে। পুরোটা দিন সে ঠিকঠাক থাকলেও রাত হলেই তার ভিতর অন্য কেউ এসে যেন হাজির হয়। মাস কয়েক পর তো অ্যাডাম দেখতে পায় শিয়ালটি এখন তাদের ঘরে থাকা নানা কিছু মুখে করে নিয়ে যাচ্ছে জঙ্গলের মাঝে। যা দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই তার বন্ধু শিয়ালটি যে মা হতে যাচ্ছে। যার কারণে পরিবারটি তাদের আদরের খ্যাকশিয়ালটির জন্য খড়কুটো দিয়ে সুন্দর একটি ঘর তৈরি করে দেয়। নতুন এই ঘরটি তৈরি করে দেওয়ার ২-৪ দিন পরেই আসে সুসংবাদ। স্ত্রী খ্যাকশিয়ালটি আজ কুচকুচে কালো রঙের ৩টি ছানার জন্ম দিয়েছে। ছানাগুলোকে দেখার পর অ্যাডাম বেশ অবাক হয়, কারণ ছানাগুলো যে তাদের পোষা সেই কুকুরের মতো কালো রঙের হয়েছে। তাহলে কি এই ছানাগুলোর বাবা সেই পুরুষ কুকুরটি? তা জানতে হলে আমাদের ছানাগুলো কিছুটা বড় হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এদিকে অফিস যাওয়ার পথে ইকবাল দেখতে পায় কোনো এক পাষণ্ড হৃদয়হীন মানুষ ছোট্ট একটি অবুঝ কুকুর ছানাকে রাস্তায় শিকল দিয়ে বেঁধে রেখেছে। যা দেখে ইকবাল জলদি করে ছানাটির কাছে যায়, কিন্তু ইতিমধ্যে যে ছানাটির যায় যায় অবস্থা। সে নানাভাবে ছানাটিকে জাগিয়ে তোলার চেষ্টা করলেও তার যে কোনো সাড়া শব্দই নেই। শিকল দিয়ে বেঁধে রাখার কারণে কুকুর ছানাটি আশপাশ থেকে খাবার সংগ্রহ করেও খেতে পারেনি, যার কারণেই নিষ্পাপ ছানাটির এই দুরবস্থা। কে জানে কদিন ধরে কুকুর ছানাটি শিকল দিয়ে বাঁধা রয়েছে। ইকবাল
এত কিছু চিন্তা ভাবনা না করে সে অনবরত কুকুর ছানাটিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর তো কোনো উপায়ন্ত না পেয়ে ইকবাল রীতিমতো কুকুর ছানাটির মুখে মুখ লাগিয়ে হাওয়া দিতে শুরু করে। এরপর আবার নিজ মুখে পানি নিয়ে ছানাটিকে এইভাবেই পানি খাইয়ে দেয়। প্রায় 10 থেকে 15 মিনিটের অপ্রাণ চেষ্টার পর কুকুর ছানাটি ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে, যা দেখে ইকবাল জলদি করে ছানাটিকে একটি তোয়ালে মুড়িয়ে নিয়ে যায় একজন পশু চিকিৎসকের কাছে। ডাক্তার ছানাটিকে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝতে পারেন 2-3 দিন ধরে খাবার খেতে না পারায় তার এই দুরবস্থা হয়েছে। আসলে বোবা প্রাণীগুলোর সাথে কেন মানুষগুলো এমন নির্দয় আচরণ করে কে জানে। তাদের কষ্ট দিয়ে তারা কি এমন সুখ খুঁজে পায়। ডাক্তার ছানাটিকে স্যালাইন লাগিয়ে দেওয়ার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ধীরে ধীরে সে স্বাভাবিক হতে শুরু করে। কিছুটা সুস্থ হওয়ার পর ইকবাল কুকুর ছানাটির দায়িত্ব বুঝিয়ে দেয় তার অফিসের পাশে থাকা এক অ্যানিমেল রেস্কিউ সেন্টারে। নতুন এই পরিবেশে এসে তার মতো আরো বেশ অনেকগুলো সঙ্গী পেয়ে সে এখন খুবই খুশি। তবে আর কিছুটা দেরি হয়ে গেলে মৃত মায়ের দুধ পান করে এই ছানাগুলোর যে একই দশা হতে পারত। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ভদ্রলোক লক্ষ্য করেন জঙ্গলের মাঝে একটি মৃত কুকুর পড়ে আছে, আর তার ছোট ছোট ছানাগুলো দিব্যি তাদের মৃত মায়ের দুধ পান করছে, যা দেখে সে জলদি করে সামনে এগিয়ে যায়। এরপর নানাভাবে মা কুকুরটিকে জাগিয়ে তোলার চেষ্টা চালায়। কিছুক্ষণ পানি খাইয়ে তো আবার কিছুক্ষণ বুকে চাপ দিয়ে, কোনোভাবেই যে কাজ হচ্ছে না। এদিকে যে আবার তার ছানারা ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে পড়েছে। তারা অনবরত চেষ্টা করছে তাদের মৃত মায়ের দুধ পান করার, কিন্তু ছানাগুলোর মাঝে দুধ খাওয়ানোর সেই অবস্থায় নেই। অবুঝ ছেলেপুলেগুলো তো আর এসব বুঝে না। একটা সময় তো মা কুকুরটি তার জিহ্বা বের করে দেয়, যা দেখে ভদ্রলোক অনেক ভয় পেয়ে যায়, যার কারণে তিনি ছানাগুলো সহ কুকুরটিকে জলদি করে নিয়ে আসে ডাক্তারের কাছে। প্রায় ঘন্টা কয়েকের প্রচেষ্টার পর ধীরে ধীরে মা কুকুরটি স্বাভাবিক হয়ে ওঠে। এখন সে তার আদরের পুচকে ছানাগুলোকে দুধ খাওয়াতে সক্ষম। কুকুরের এই পরিবারটি রাস্তায় জীবনযাপন করায় তাদের সাথে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এটি তো একটি পোষা কুকুর। তার মালিক তাকে রাস্তায় ফেলে দিয়েছে, আর সে এখন প্রচন্ড ক্ষুধার তাড়নায় এভাবেই মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছে। পাষণ্ড মানুষগুলো নির্বোধ প্রাণীগুলোর সাথে কেন এমনটা করে তা আমার বোধগম্য নয়। যদিও এই ভদ্রলোক শেষমেশ কুকুরটিকে গাড়িতে উঠিয়ে তার ঘরে নিয়ে যান।